পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এইবার আবারও বলছি, ফ্যাক্টরটা পাস্টে না, ফ্যাক্টরটা কিসে? কন্টিনিউয়াসে। কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে চলে যাবে, যেটা চলমান, চলছে চলছে। আমি এখন কি পড়াচ্ছি, কন্টিনিউয়াসলি পড়াচ্ছি, তোমরা পড়ছো, তো এইটা হচ্ছে কন্টিনিউয়াসের টার্ম। এইবার ধরো এটাই যদি কোনো অতীতে মানে অতীতে যদি এরকম কোনো ঘটনা চলছিল, অতীতে আমি বললাম যে অনুষ্ঠানটি 2 ঘন্টা ধরে হচ্ছিল, তার মানে কি ওই 2 ঘন্টা ধরে কাজটা তখন কি কন্টিনিউয়াস ছিল? ওই টাইমটাতে 2 ঘন্টা ধরে কাজটা কি হচ্ছিল? কন্টিনিউয়াস ছিল। এটা অতীতে। অতীতে হলে পাস্ট কন্টিনিউয়াস। আর যদি বলি প্রেজেন্টে এখন অনুষ্ঠানটা হচ্ছে, হচ্ছে, হচ্ছিল, এই টার্মগুলো বুঝবা। এটা হচ্ছিল, করছিল, গেছিল আবার না, কিন্তু গেছিল কিন্তু আবার গেছিলতে কিন্তু আবার পাস্ট ইনডিফিনিট গিয়েছিল না, যাচ্ছিল। গিয়েছিল তো পাস্ট ইনডিফিনিট। আমি সেই জন্য বলি বাংলায় যেটা অনুবাদ সেখানে একটু আমরা আটকে যাই। কেন আটকে যাই? যে অনুবাদটা দেওয়া থাকে সেটা সাধু ভাষায়, আর আমরা কি বলি? চলতি ভাষায়। তা আমরা কি বলি? আমরা নর্মালি কি বলি? আমরা যাচ্ছিলাম, এই তো ওখানে যাচ্ছিলাম, যাচ্ছিলাম মানে পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু তোমার বইতে সেটা কি লেখা থাকবে? গেছিল বা এই ধরনের লেখা থাকবে, কিন্তু একটু চেঞ্জ। তো সেই চেঞ্জটাকে ধরতে হবে। তাহলে এখন যদি হচ্ছে কোনো ঘটনা, এই যে আমি এখন পড়াচ্ছি, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেটা আমি কি বলেছি ভিডিওতে, তুমি দেখে নিবা আলাদা করে। আর যদি আমি বলি যে কোনো ঘটনা 2 ঘন্টা ধরে, বা সময় বাদ দিলাম, সময়ের উল্লেখ করলাম না, কোনো ঘটনা ঘটছিল, অনুষ্ঠানটি ঘটছিল বা প্রোগ্রামটা হচ্ছিল, তো এই হচ্ছিল, ঘটছিল, করছিল, যাচ্ছিল, বলছিল, এই ধরনের ভার্বের ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। তাহলে নর্মালি আমরা কি লিখব? অতীতে কোনো কাজ বা ঘটনা হচ্ছিল বা ঘটছিল, সেই ক্ষেত্রে, ব্যাস আর কিচ্ছু না, সেই ক্ষেত্রে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। বোঝা গেল? এইবার ফরমেশন দেখো। প্রেজেন্ট কন্টিনিউয়াস ও ফরমেশনে আমাদের একটা অক্সিলারি ভার্ব ছিল, সেটা ছিল হচ্ছে বি ভার্ব। এখানেও বি ভার্ব থাকবে। আমি কি বললাম? ইনডিফিনিটে অক্সিলারি ভার্ব ছিল ডু। প্রেজেন্ট ইনডিফিনিটে অক্সিলারি ভার্বটা ছিল, মানে হেল্প করতে আসছিল কে? ডু ভার্ব। কখন হেল্প করতে আসছিল? যখন আমার নেগেটিভ করছিলাম বাক্যকে, যখন বাক্যকে আমি প্রশ্নতে কনভার্ট করছিলাম তখন, আর যখন কোয়েশ্চেন নেগেটিভ করছিলাম তখন। এটা যখন প্রেজেন্টে করছিলাম তখন আমি ডু কে আনছিলাম, ডু বা ডাসকে আনছিলাম। আর যখন পাস্ট কে করছিলাম তখন আমরা আনছিলাম ডিড কে। অর্থাৎ ডু ভার্ব আমার মাথায় রাখবা যে ডু ভার্ব এটা আসবে কোথায়? একদম শর্টকাট, ডু ভার্ব আসবে ইনডিফিনিট, ডু ভার্ব আসবে ইনডিফিনিটে, বি ভার্ব আসবে কন্টিনিউয়াস। এবার যাই থাকুক না কেন, প্রেজেন্ট থাক, পাস্ট থাক, যাই থাক, বি ভার্ব আসবে। আর হ্যাভ ভার্ব থাকবে পারফেক্টে। এই দিনটা মাথায় রাখবা। ইনডেফিনিট প্রেজেন্ট থাক, পাস্ট থাক, ডু ভার্ব আসবে। বাট ডু ভার্বের মধ্যে আমার ডু, ডাজ, ডিড এগুলো পড়ে। কন্টিনিউয়াসের মধ্যে প্রেজেন্ট থাক, পাস্ট থাক, আমার বি ভার্ব আসবে অক্সিলারি ভার্ব হিসেবে। সেবার এখানে প্রেজেন্টে অ্যাম ইজ আর, পাস্টে ওয়াজ, ওয়্যার। আর পারফেক্টে আমার হ্যাভ ভার্ব আসবে, সেটা প্রেজেন্টে থাক, পাস্টে থাক।
হ্যাভ ভার্বের মধ্যে আমার প্রেজেন্টে আসবে হ্যাভ হ্যাজ, পাস্টে আসবে হ্যাড। এটা পরে আসছি, আপাতত এইটুকু রাটা। তাহলে এটা অলরেডি হয়ে গেল। এইটা কন্টিনিউয়াসে কি বললাম, বি ভার্ব আমার আসবে, তার মানে একটা সাবজেক্ট লাগবে। সাবজেক্টের পর আমার বি ভার্ব। এইবার এই যে বি ভার্ব, এটা কি বললাম, এটা দুটো, একটা ওয়াজ আর একটা ওয়্যার। ওয়াজ কখন করব, সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে, সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে ওয়াজ। সাবজেক্ট যদি প্লুরাল থাকে, সাবজেক্ট যদি প্লুরাল থাকে তাহলে ওয়্যার। বোঝা গেল? সাবজেক্ট সিঙ্গুলার থাকলে ওয়াজ, সাবজেক্ট প্লুরাল থাকলে ওয়্যার। এই বি ভার্বের মধ্যে এই দুটোই বসবে। আর প্রেজেন্টে যেটা, সেটা হচ্ছে am is are। তারপরে আমার ভি ওয়ান কেন, হ্যাঁ ভি1ই বসবে, কিন্তু তার সাথে আমার একটা আইএনজি যুক্ত হয়ে যাবে। এইটা আমাকে ডিনোট করছে কন্টিনিউয়াস, এই আইএনজি আমাকে ডিনোট করছে কন্টিনিউয়াস। এবার তুমি বলতে পারো, দাদা তুমি এখানে ভি1 কেন করেছো, ওখানে তো ভি2 করলাম, পাস্ট ইনডিফিনিটে ভি2 করলাম, তো এখানে ভি1 কেন? ভি1 মানে তো প্রেজেন্ট, ভি1 মানে তো প্রেজেন্ট। আমি কি বললাম যে আমার ফ্যাক্টর এটা মেইন ফ্যাক্টর, আমার এটা কন্টিনিউয়াসটা আমার মেইন ফ্যাক্টর। কন্টিনিউয়াসে হচ্ছে, ভালো কথা। তো কন্টিনিউয়াসে যখন হচ্ছে, প্রেজেন্টে কি করেছিলাম, ভি1 প্লাস আইএনজি, তাহলে এখানেও কি ভি1 প্লাস আইএনজি করব। কিন্তু এই কন্টিনিউয়াসটা কোথায় হচ্ছে, অতীতে হচ্ছে। তার জন্য আগেই আমি অক্সিলারি ভার্বকে এখানে এনে তার অতীতটাকে দেখিয়ে দিয়েছি যে অতীতে এটা কিন্তু ঘটছিল বা হচ্ছিল, দিয়ে লাস্টে একটা অবজেক্ট। বোঝা গেল? এই জিনিসটা, এই ফরমেশনটা কিভাবে তৈরি হলো বুঝতে পারলাম। যে সাবজেক্ট বি ভার্বের কোনটা বসবে, পাস্টের যেটা ওয়াজ আর ওয়্যার, ওয়াজ আর ওয়্যার বসবে। তাহলে ওয়াজের বসবে সিঙ্গুলার ফর্ম আর ওয়্যারে বসবে প্লুরাল ফর্ম। কার? সাবজেক্টের। মানে আমি যদি বলি রামশ্যাম যদু মধু, তার মানে কি এটা প্লুরাল হয়ে গেল, প্লুরাল হলে ওয়্যার। আর যদি আমি শুধু রামের কথা বলি তাহলে ওয়াজ। বোঝা গেল? তারপরে ভি1 মানে যেটা প্রেজেন্ট ফর্ম থাকছে, ভার্ব যেটা প্রেজেন্টে থাকছে, তার সাথে আইএনজি যুক্ত করতে হবে, লাস্টে অবজেক্ট। ক্লিয়ার? এবার একটা এক্সাম্পল আসছে। এক্সাম্পল, এবার এক্সাম্পলটা ভালো মতো দেখ। ভারতীয় ফুটবল দল অনুশীলনের ইংলিশ কি হবে বল? অনুশীলনের ইংলিশ কি হবে? ইংলিশ মিনিং কি হবে? দাবা আছে নাকি? না। বাবা তোরা তো জানিস। এই যে আমি বুঝবো কেমন করে এটা কোন টেন্সে আছে, এই বাক্যটা পড়ে আমি বুঝবো কেমন করে এটা কোন টেন্সে আছে। তার জন্য আমাকে কি দেখতে হবে? ভার্বটা দেখতে হবে, যে করছিল, যাচ্ছিল, বলছিল। এই যে ছিল, ছিলাম, এই ধরন থাকলেই আমাকে মাথায় আইডেন্টিফাই করে নিতে হবে এটা কোন টেন্স, পাস্ট কন্টিনিউয়াস। বুঝতে পারলা? ঢুকলো? তাহলে ব্যাস, আর কিচ্ছু না। এবার ফরমেশন অনুযায়ী চলবে। ফরমেশনে এবার এখানে সাবজেক্ট কোনটা বল? ভারতীয় ফুটবল। ব্যাস, ভারতীয় ফুটবল টিম, এটাই সাবজেক্ট আমার। তাহলে এটার ইংলিশ কি হবে? তোরাই বল। ইন্ডিয়ান ফুটবল। ইন্ডিয়ান ফুটবল টিম, ইন্ডিয়ান ফুটবল টিম। ফুটবল টিম। এবার এটা সিঙ্গুলার না প্লুরাল বল? এবার এটা সিঙ্গুলার না প্লুরাল? দল বলেছে একটা দল তো এটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। মাথায় রাখবি, টিম। টিম মানে কোন নাউন? কালেক্টিভ। A collective noun is always taken a collective singular verb. A collective noun always taken a singular verb. মানে কালেকটিভ নাউন যেটা থাকে সেটা সবসময় সিঙ্গুলার ভার্বকেই নেয়। সিঙ্গুলার ভার্ব নিলে আমার কি বসবে? ওয়াজ। বুঝতে পারলা তনুশ্রী? এই যে টিম, এটা কি কালেকটিভ নাউন। এবার যদি বলো কালেকটিভ নাউন জানো না, আজকেই সকালে ভিডিও ছেড়েছি নাউন, দেখে নিবা। ইন্ডিয়ান ফুটবল টিম ওয়াজ হলো কি করছিল?
প্র্যাকটিস করছিল, অনুশীলন করছিল। ভারতীয় ফুটবল দল অনুশীলন করছিল। ইন্ডিয়ান ফুটবল টিম ওয়াজ প্র্যাকটিসিং। প্র্যাকটিস হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি। তাহলে এই যে প্র্যাকটিসিং, এইটা আমার এটা, এই যে এটা, এটা, এই যে বি ভার্ব বসে গেল, এই যে সাবজেক্ট, এখানে অবজেক্ট নাই, বাক্যে এখানে অবজেক্ট নাই, সেই জন্য আমি অবজেক্টটা বসালাম না। তো এটাই ধরো, এবার আমি যদি এটা পজিটিভে হলো, এটা যদি আমি নেগেটিভে করি তাহলে কি হবে? এই যে অক্সিলারি ভার্ব, তারপর একটা নট, আর কিচ্ছু না। এই অক্সিলারি ভার্বের পর একটা নট বসবে, আর কিচ্ছু না, মানে ইন্ডিয়ান ফুটবল টিম ওয়াজ নট প্র্যাকটিসিং। ব্যাস, বুঝতে পারলা? আর কিচ্ছু নাই। এবার এটাই ধরো আমি যদি কোয়েশ্চেন করি, এই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে, আমি তাহলে ওয়াজ কে সাবজেক্টের আগে বসিয়ে দিলাম, ওয়াজ ইন্ডিয়ান ফুটবল টিম প্র্যাকটিসিং। অবশ্যই এটা ভুললে চলবে না। কোয়েশ্চেন নেগেটিভ যদি আমি করি এবার, তাহলে কি হবে? সেম জিনিস, সেম জিনিস। এবার শুধু বলো ওয়াজ এর পর নট বসবে না আগে বসবে? মানে ইন্ডিয়ান ফুটবল টিমের আগে নট বসবে না পরে বসবে? হ্যাঁ, আগে নট বসবে। গুড, কারণ আমি অলরেডি বলেই দিলাম এটা একটা নাউন, কালেকটিভ নাউন। তাহলে ওয়াজন্ট ইন্ডিয়ান ফুটবল টিম প্র্যাকটিসিং। তনুশ্রী বুঝতে পারলা কি পারলা না? কোথায় আটকাতে বলো? রাখতে হবে, যখনই কোন রকম ঘটনা ঘটছিল বা ঘটছিল সেক্ষেত্রে আমরা এই টেন্স ব্যবহার করব। তার এই টেন্স যখন ব্যবহার করব, এটা আমরা প্রথমে কি হলো আইডেন্টিফাই করলাম। এই যে ট্রান্সলেশন থেকে আমি প্রথমে কি করলাম? আইডেন্টিফাই করলাম যে এটা এই টেন্স। এবার এই টেন্স যখন চলে আসলো মাথায়, তখন আমার এই ফরমেশন মাথায় চলে আসবে। এই ফরমেশন যখন চলে আসবে, তখন আমি আরামসে কিন্তু এটা করতে পারবো। স্টেপ, এইটা হচ্ছে স্টেপ। এই স্টেপ ফলো করতে হবে, এই স্টেপ ফলো করেই ট্রান্সলেশন করতে হবে। কমপ্লিট? টুকে নাও, নেক্সট আর গাবো।